আজ আবার রান্না থেকে ছুটি। রান্না থেকে ছুটি মানে বড়মশাই অফিসে চলে গেলে রান্নার চাপটা একটু কমই থাকে। আসলে কি, আমি আর আমার মেয়ে থাকি ঘরে, তো কিছু একটা রান্না করে খেয়ে নিলেই হয়ে যায়। কিন্তু রাতের বেলায় তো করতে হবে, দুপুরটা হয়তো বেঁচে গেলাম, রাত্রেবেলায় তো আর বাঁচা যাবে না। ওই একটা কিছু তরকারি করব আর রুটি হবে। তাহলে ভাবলাম যখন রান্নার চাপটা নেই, তাহলে মানে ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে একটু চেঞ্জ করার ছিল, সেটাই না হয় করি। মানে প্রত্যেক দিনই ভাবি আজকে করব কালকে করব, কাজের চাপে না হয়ে ওঠে না। তো চলো, গল্প করতে করতে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম আর একটু চেঞ্জ করলাম সব কিছু রাখার সিস্টেমগুলো। কেমন লাগছে এখন আমার ডাইনিং টেবিলটা, তোমরা একটু কমেন্ট করে বলবে তো। আমার না এই একঘেয়েমি জিনিসটা খুব বিরক্তি লাগে, মাঝে মধ্যেই এটা ওটা চেঞ্জ করি। কি করব বলো, এই করে নিজেকেও ব্যস্ত রাখা আর ঘরেরও লুকটা একটু চেঞ্জ হয়। তারপরে চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা করতে। আসলে ব্রেকফাস্ট না করেই ওই কাজে লেগে গেছিলাম, কারণ টুইঙ্কেল তখন ঘুমিয়েছিল, আর টুইঙ্কেল ঘুমে থাকলে প্রত্যেকটা কাজ ভালো করে হয়ে যায়। তারপরে এই যে উঠে গেছে, উঠেই ওর সাইকেল টাইকেল নিয়ে ছোটাছুটি শুরু ঘরের মধ্যে। বাস ভালো হলো, একটা জিনিস, আমার কাজটা হয়ে গেল। এবারে ব্রেকফাস্টটা করে তারপরে আস্তে আস্তে করব লাঞ্চের ব্যবস্থা। তোমাদের সাথে পরে দেখা হবে আবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।